দ্বিতীয় নম্বর হলো যে কোনোদিন কাউকে ঋণ দিতে ইতস্তবোধ করবা না। তোমার কাছে যদি সামর্থ্য থাকে, যেমন অনেক সময় দেখা যায় আমরা যখন ছাত্র জমানা ছিলাম, তো আমাদের মোটামুটি এক মাসে 2000 থেকে 2500 হলে আমাদের মাস চলে যেত। তো অনেক সময় দেখতাম যে কাছে 10,000 15,000 টাকা আছে, বিভিন্ন কারণে আছে, তো আমার এক মাস চলতে 2000 টাকা লাগবে, কিন্তু এখন আমার বাড়তি 7000 টাকা থেকে যাচ্ছে। তো এটা একটা হিসাব আর কি। তো কেউ যদি আমার কাছে এক মাসের জন্য ঋণ দেয়, তো তাকে যদি আমি ঋণ চাই, তাকে আমি ঋণ দিলে তোমার এক মাসের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না। অনেকে দেখা যায় আমাদের ব্যাংকে টাকা থাকে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পড়ে থাকে, বা 2 লাখ টাকা আছে, একটা মানুষ আপনার 10,000 টাকা ঋণ চাইছে, আপনি কিন্তু তাকে ইচ্ছা করলে দিতে পারেন, কারণ এটা আপনার ব্যাংকে থাকবেই থাকবে, কিন্তু আমরা দেই না। থাক কি জন্য? নিজের টাকা আমরা হাতছাড়া করতে চাই না। এটা হলো আমাদের একটা বিশাল বড় রোগ। এটাও একটা কারণ আছে, যারা ঋণ দেয় তারাও আবার ফেরত দিতে চায় না, মেরে দেয় কিছুদিন পরে, কিসের টাকা পান আপনি। এই জন্য ধরেন এটাও অসুবিধা, দুই দিক দিয়ে সমস্যা। সমস্যা আসলে দুই দিক দিয়ে না হলে সমস্যা বাঁধে না। মেয়ের বাপরা যখন নাকি মেয়ের হক মারা শুরু করছে, ওই দিন থেকে ছেলেরা যৌতুক নেওয়া শুরু করছে। একটা মেয়ের বাবা তার ছেলেকে যেমন দেয়, তার মেয়েকে যদি এমন দিত, আমার মনে হয় না কোনো জামাইয়ের যৌতুক নেওয়া দরকার আছে। ছেলে বিয়ের সময় দেখবেন বাড়ি রং করবে, খাট বানাবে, পালং বানাবে, কি বলে, ছেলের জন্য আলাদা ঘর করবে, অ্যাটাচ বাথরুম করবে, সব কিছু করবে। আর কোনো হুজুর যদি কেউ যদি বলে আমি যৌতুক টৌতুক নিব না, আমি এমনি আপনাকে মেয়ে বিয়ে করব, তো 10,000 টাকা একটা খাটও বানাই দিবে না কোনো। না, আমার জামাই কিছু চায়নি। আপনার জামাই কিছু চায়নি, তো আপনার বেটার বসাইছে নাকি? তো বেটার বকে আপনি এত দিতে পারেন, নিজের মেয়েকে দিতে পারে না। তো এই জন্য জামাইরাও যৌতুক চাই, কি করবে? এমনকি শেষের জমিটুক তো পর্যন্ত দেয় না। 100-র মধ্যে 98টা পরিবার বোনের হক দেয় না। আপনার ভেড়া মারা খোঁজ নিয়ে দেখেন, আমার জানা মতো, আমার এলাকার কথা বলতেছি, 98টা পরিবার বোনের হক দেয় না, পুরাপুরি দেয় না, এই আমলামসাম কিছু দিয়ে কাটাই দেয়। কোনো বাবা মারা গিয়েছে, বাবার মোটর সাইকেল ছেলে চড়ে বেড়ায়, কোনোদিন কোনো ছেলেকে কথা মনে করে যে আমার বাবার মোটর সাইকেলের মধ্যে আমার বোনেরও হক আছে? এই মোটর সাইকেলের দাম যদি 2.5 লাখ টাকা হয়, তো আমার বোনকে এখান থেকে 50,000 টাকা দিয়ে দিতে হবে যদি আমি চড়তে হয়। কোনো ছেলেই কোনোদিন কল্পনা করে? ও বোনও কোনোদিন কল্পনা করে না বাবার মোটর সাইকেলকে আবার ভাই আমাকে দিবে। বাড়ি দেয় না, ভিটা দেয় না। বাবার একটা খাট আছে, ওই খাট যদি ছেলে শুতে হয়, ওই খাটের থেকে 3 ভাগের 1 ভাগ টাকা মেয়ে বোনের কাছে পাঠায় তারপরে শুতে হবে। বাবার বাড়ির একটা গ্লাস ব্যবহার করতে হলে সেই গ্লাসের অর্ধেক দাম বোনের কাছে পাঠাতে হবে। তাহলে এবার হিসাব করে দেখেন, 98% পরিবার বোনের হক দেয় না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ঋণ দেওয়া, আমরা যারা ঋণ দেব, একটা হাদিস শুনে আপনাদেরকে। হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি ঋণ দেয়, ঋণ, তাহলে যতদিন ঋণ দিয়ে রাখবে, ধার দিয়ে রাখবে, ততদিন ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাওয়া যায়। আপনি একজনকে 1 লাখ টাকা ঋণ দিলেন 10 দিনের জন্য, তো প্রত্যেক দিন ওই পরিমাণ টাকা সদকা করার সওয়াব পাওয়া যায়। আমার খাতায় লেখা আছে প্রায় 1,70,000 বা 80,000 এরকম আমি মানুষের কাছে টাকা পাই প্রায় 2 বছর ধরে। আবার আমার কাছেও মানুষ প্রায় 8-9 লাখ টাকা পায়। তো আমার ছাত্র একদিন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি দেখি যারা টাকা পায় শুধু তাদের টাকা শোধ করেন, তাদেরটা কাটেন, আর এত পাবে আর এত পাবে, কিন্তু আপনি যাদের কাছে পাবেন প্রায় 1,70,000-80,000 টাকা, কোনোদিন কাটাকাটি দেখি না। ব্যাপার কি, কেউ কি দেয় না নাকি আপনি নেন না? তা আমি বললাম যে আমি ইচ্ছা করে চাই না। কি জন্য? 1,70,000 টাকা আমার ঋণ দেওয়া আছে 2 বছর ধরে, তো প্রত্যেক দিন এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাই। তো এই সওয়াব থেকে আমার তো ওই টাকা ছাড়া এমনি চলতেছে, দরকার কি আমার? আমার মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 2 লাখ টাকা সদকা করার সওয়াব হোক না। কে পারবে প্রত্যেক দিন 1 লাখ টাকা সদকা করতে বলেন তো? কিন্তু যদি ঋণ দিতে পারি আমি, তো প্রত্যেক দিন ওই পরিমাণ সদকা করার সওয়াব পাবো। এটুকু বিশ্বাস হয় তো ভাই? আপনারা বিশ্বাস করেন তো কথাগুলো? আমাদের সমস্যা হয়েছে হাদিসের কথা বিশ্বাস হচ্ছে না। হুজুর হাদিসে বলতেছে যদি আজকে এখন বলা হয় যে ভাই আজকে যে আমাদের সভাপতি সাহেব দাঁড়ায় যদি বলে যে আমার একটা অফার আসছে, আজকের মধ্যে যে 1 লাখ টাকা জমা দিতে পারবেন, আগামী শুক্রবারে তাকে 2 লাখ টাকা দেওয়া হবে, তো দেখবেন 1 লাখ টাকা দেওয়ার মুসল্লি বহুত আছে। বিশ্বাস হয়ে যাবে সিরাজ সাহেবের কথা না? আল্লাহ রসুল যে বলছেন যে 1 টাকা দান করলে 10 টাকা সদকা করার সওয়াব পাওয়া যায়, 1 টাকা ঋণ দিলে প্রতিদিন ওই পরিমাণ সদকা করার সওয়াব পাওয়া যায়, বললো আর কি। ঋণ দেওয়ার মানসিকতা তৈরি হয় না। তো হুজুর আমাকে বললেন যে তুমি ঋণ দিবা। আলহামদুলিল্লাহ ওই সময় থেকেই ওই যেই চাইতে আসতো ঋণ দিতাম। ঠিক আছে ভাই নিয়ে যান, 1 মাস পরে দিয়েন। আবার সওয়াব কত দেখেন, যেই দিন ডেট থাকবে সেদিন যদি না দিতে পারে, ধরেন 10 তারিখে দেওয়ার কথা ছিল, বললো ভাই দিতে পারতেছি না, ঠিক আছে আগামী 10 তারিখে দিব, আরও 1 মাস। তো যেদিন ডেট ছিল তার পরের দিন থেকে যদি আপনি আরেকটা নতুন ডেট দেন,
ওই ডেটের পর থেকে ডবল সদকা করার সওয়াব পাওয়া যায়। তৃতীয় নম্বর যে ডেটটা হবে ওই ডেটে যদি না দিতে পারে তারপরের থেকে 3 ডবল সদকা করার সওয়াব পাওয়া যায়। এভাবে যতবার ডেট বাড়বে ততবার সদকার পরিমাণ বাড়তে থাকবে।